My dear friends and audience, welcome to my channel, The Garden of Sufism. প্রিয় দর্শক, আজকে যে অনুষ্ঠানটি আপনাদের সামনে উপহার দিতে চলেছি, এটি কলকাতার মহানায়ক উত্তম মঞ্চ। এই মঞ্চে ওপেন উইন্ডো সোসাইটির পক্ষ থেকে আজকে একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সঙ্গে এবং এই অর্গানাইজেশনের সঙ্গে ওপেন উইন্ডো সোসাইটির সঙ্গে জড়িয়ে আছেন দুটি খুব মানুষ, আমাদের সকলের প্রিয় মিস্টার স্বরূপ পাল অ্যান্ড মিসেস স্বাতী পাল। ম্যাডাম, সর্বপ্রথম আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরও আমি শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেল অত্যন্ত ভালো কাজ করছে, আমি সবসময় দেখেছি এবং মিস্টার হক আজকে এসছেন, আমার খুব ভালো লাগছে। আমাদের এই বসন্ত উৎসবে ওপেন উইন্ডো সোসাইটি প্রায় 15 বছর ধরে সারা পশ্চিমবঙ্গের বুকে কাজ করছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, নানান রকম সামাজিক অনুষ্ঠান, সামাজিক কাজ, এগুলো নিয়েই আমাদের অর্গানাইজেশন। আজকে আমরা আয়োজন করেছি এক বসন্ত উৎসবের। এটির বৈশিষ্ট্য যেটা, মানে সাধারণভাবে বসন্তের গান, নাচ ইত্যাদি তো সব বসন্ত উৎসবেই হয়, এখানেও সেরকমই হবে, কিন্তু যেটা বিশিষ্ট ব্যাপার সেটা হচ্ছে আমরা এখানে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিপালা নাট্য বসন্তকে। তো এই গীতিপালা নাট্যটি বহুদিন কলকাতার বুকে অভিনীত হয়নি। এখানে গান আছে, আমরা নৃত্য সহযোগে এটাকে পরিবেশন করব এবং তার সঙ্গে একটা পালা নাট্যের আভাস আছে। তো এই জিনিসটা বহু বছর কলকাতায় হয়নি। আশা করছি আমরা এই জিনিসটাকে কলকাতার বুকে আবার ফিরিয়ে আনব এবং আমার মনে হয় আজকে মানুষ এনজয় করবেন। আমাদের একটা মিলিত প্রয়াস, এখানে প্রথিত যশা শিল্পী যারা আছেন রবীন্দ্রসঙ্গীত জগতে, তারা প্রত্যেকে অংশগ্রহণ করছেন এবং নাচের শিল্পীও তাই। পাঠে আছেন শঙ্কর চক্রবর্তী, গানে আছেন সৈকত মিত্র, অলোক রায়চৌধুরী এবং স্বরূপ পাল, স্বাতী পাল, দেবারতী সোম, প্রবালী মুখোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্রদত্ত, নৃত্যে আছেন কোহিনূর সেন বরাট। এরকম বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সহযোগে আজকের অনুষ্ঠান বসন্ত উৎসব। দিদি, আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজম, মূলত এই চ্যানেলটি প্রতিষ্ঠিত হচ্ছে মানবতাবাদ, সম্প্রীতি, ভালোবাসা এবং মানুষের সার্ভিসের কাজ করে। এটি একটি সোশ্যাল নেটওয়ার্ক, মানবতাবাদী এই চ্যানেলের মূল কথা। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যতে না, দেশ না, সারা পৃথিবীতে যে মানুষে মানুষে হানাহানি, মানুষ এত বেশি ধর্ম অন্ধতার মধ্যে নিমজ্জিত, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীকে একটি মানবতাবাদ এবং সম্প্রীতির মেসেজ দেন। আমার মনে হয় আমাদের সারা পৃথিবীতে একটাই ধর্ম, একটাই জাতি, সেটা হচ্ছে মানুষ জাতি এবং মানবতা ধর্ম। আমরা একে অপরের জন্য বাঁচি, একে অপরের জন্যই বাঁচা উচিত, এটাই আমার তরফ থেকে বলা। খুব ভালো লাগলো দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ওপেন উইন্ডো সোসাইটির আরেকজন মানুষ মাননীয় স্বরূপ পাল, অনেক প্রচেষ্টা মাধ্যমে এই সোসাইটিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় স্বরূপ পাল দাদা, সর্বপ্রথম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রাম সম্বন্ধে যদি বলতেন। আজকে আমাদের অনুষ্ঠান 3টে ভাগে ভাগ করা আছে। প্রথম পর্বে কলকাতার স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এর পরবর্তী অংশে একটি গীতিনাট্য আছে বসন্ত, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন। সেই বসন্ত আজকে অভিনীত হবে সঙ্গে নৃত্য সহযোগে। সেখানেও কলকাতার গুণী মানুষরা আছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনেতা এবং অবশ্যই নৃত্যশিল্পী। এবং শেষ পর্যায়ে থাকবে কলকাতার 5টি স্বনামধন্য সঙ্গীত শিক্ষায়তন, যাদের সমবেত সঙ্গীত, তার সঙ্গে 5টি অর্গানাইজেশনের
নৃত্য পরিবেশন হবে। এই আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষত্ব। পথ চেয়ে আর টালগুনে দেখা পেলেন ফাল্গুনে। আর এই ফাল্গুনে যখন আপনাদের দেখা পেলেন, তখন সেই মনের ভালো লাগা, মনের ভালোবাসা, বসন্ত মানেই তো এক মনের কোণে দোলাচল, তাই না? শীতচর্চার মাঘের সেই অবস্থা কাটিয়ে আমরা একটু একটু করে আনন্দের দোলাই দোলাইতে হচ্ছে। আর তাই তো আজ ওপেন উইন্ডো সোসাইটি এমন সুন্দর এক বসন্ত সন্ধ্যার বসন্ত উৎসবের আয়োজন করেছে। আর এই উৎসবে আমরা প্রথমেই যাকে পেতে চলেছি, যার সঙ্গীতের মূর্ছনায় আমরা কিছুক্ষণ ভাসতে পারবো, তাকে মঞ্চে ডাকি। সুখপাতাকে আমি অনুরোধ করবো তাকে মঞ্চে ডেকে নির্বাচন। হ্যাঁ, ঠিক আছে। তার আগে আমি আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আজকের যে সমস্ত শিল্পী আমাদের সঙ্গে সহযোগিতা করবেন বিভিন্ন রকম যন্ত্রে, তাদের মধ্যে রয়েছেন প্রথমে তালবাদ্যে পার্থ মুখোপাধ্যায়, আপনাদের বাম দিকে রয়েছেন নন্দন দাশগুপ্ত ইসরাজি, রয়েছেন বিনয় সরকার বংশীতে, রয়েছেন অগ্রজ শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পারকাশন, এবং রয়েছেন শুভন্ত দাস কিবোর্ডে। এই শিল্পীদের সমন্বয়ে আজকের প্রথম শিল্পী দেবাশিস চক্রবর্তী। দেবাশিস বাবু, আমি মঞ্চাসন বোধ করছি। আহ্বান জানাই শ্রীমতী দেবারতী সরকে। আর আপনাদের উদ্দেশ্যে যারা আমাদের বন্ধুরা সামনে আছেন সকলকে বলবো, এত সুন্দর অনুষ্ঠান যদি ভালো লাগে তার প্রকাশ আমরা পেতে চাই। কিভাবে করবেন প্রকাশ আপনাদের উপর একটু কি বলে দেব? একটু করতালি দিয়ে আপনাদের মনের আনন্দ প্রকাশ করলে ভালো লাগে, শিল্পীরা আনন্দ পান, আরো সুন্দর করে তাদের উপস্থাপনা রাখতে পারেন। শ্রীমতী দেবারতী সোম এখন মঞ্চে। শ্রদ্ধার, ভালোবাসার আর এত সুন্দর পরিবেশনা, সত্যি আমরা বসন্তের ছোঁয়া পাচ্ছি প্রত্যেকের কণ্ঠে। তাদের কণ্ঠ নিশ্চিত ধ্বনি আমাদের মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে। আবারও তাকে মঞ্চে আনবো, মঞ্চে আপনাদের সকলের অত্যন্ত প্রিয় চন্দ্রাবলী দি, আমাদের সকলের প্রিয় চন্দ্রাবলী দি, শ্রীমতী চন্দ্রাবলী রুদ্রদত্ত।
উত্তীয়তার কথা বলা হয়নি, এই আলোক সম্পাদক ছিলেন, উত্তীয়তার সামনে বসে আছেন আরেকজন শিল্পী হাসি পাঞ্চাল, যার জন্য আমরা আপনাদের কাছে এইভাবে পৌঁছচ্ছি। আমি জন্ম পলাতক, আমরা বাস্তু ছাড়ার দল, ভোগের পদ্মপত্রে জল, আমরা করছি দলমন, ওদের আসা যাওয়া শূন্য হাওয়া, নাই ফলা ফল, আমরা বাস্তু ছাড়ার দল, আমরা বাস্তু ছাড়ার দল, ভোগের পদ্মপত্রে জল, আমরা করছি দলমন, ওদের আসা যাওয়া শূন্য হাওয়া, নাই ফলা ফল, আমরা বাস্তু ছাড়ার দল, আমরা। তুমি আমাকে দলে টানতে চাও? অত দূর এগোতে পারবো না। আমাকে মন্ত্রীরা মিলে সভা ছাড়া করেছে, তাই বলে কি কবির দলে ভিড়ে শেষে? শুধু আমাকে দেখে ভয় পাবেন না, এ দলে আপনি রাজসঙ্গীও পাবেন। রাজসঙ্গী? কে বলো তো? ঋতুরাজ। ঋতুরাজ বসন্ত? হ্যাঁ মহারাজ, তিনি চিরপলাতক। আমারই মতো পৃথ্বী তাকে সিংহাসনে বসিয়ে ঋদ্ধিপতি করতে চেয়েছিল, কিন্তু তিনি। বুঝেছি, বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছেন। পৃথিবীর রাজকোষ পূর্ণ করে দিয়ে তিনি পালান। কি দুঃখে? দুঃখে নয়, আনন্দে। কবি, তোমার হেঁয়ালি রাখো। আমার অধ্যাপকের দল তোমার হেঁয়ালি শুনে রাগ করে বলে ওগুলোর কোনো অর্থ নেই। আজ বসন্ত উৎসবে কি পালা তৈরি করেছো সেইটে বলো। আজ সেই পলাতকার পালা। বেশ বেশ, বুঝতে পারবো তো? বোঝাবার চেষ্টা করিনি। তাতে ক্ষতি নেই, কিন্তু না বোঝাবার চেষ্টা করোনি তো? না মহারাজ, এতে মূলেই অর্থ নেই। বোঝা না বোঝার কোনো বালাই নেই, কেবল এতে সুর আছে। আচ্ছা বেশ, শুরু হোক। কিন্তু ওদিকে মন্ত্রণা সভার কাজ চলছে, আওয়াজ শুনে মন্ত্রীরা যদি। হ্যাঁ মহারাজ, তারা শুদ্ধ হয়তো পলাতকার দলে যোগ দিতে পারেন, তাতে দোষ কি?
ফাল্গুন যে পড়েছে। সর্বনাশ, এখানে এসে যদি আবার ভয় নেই, শূন্য কোষের কথাটা স্মরণ করিয়ে দেবার ভার মন্ত্রীদের বটে, কিন্তু শূন্য কোষের কথা ভুলিয়ে দেবার ভার তো কবির উপরেই। তাহলে ভালো কথা, তাহলে আর দেরি নয়, ভোলবার অত্যন্ত দরকার হয়েছে। দলবল সব প্রস্তুত তো? আমাদের নাট্যাচার্য দীনপতি? ওই তো, তিনি ভারতীর কমল গুণের মধুগন্ধে বিহ্বল হয়ে বসে আছেন। দেখে মনে হচ্ছে বটে শূন্য রাজকোষের কথায় ওর বিন্দুমাত্র খেয়াল নেই। উনি আমাদের উৎসবের বন্ধু। দুর্ভিক্ষের দিনে ওকে না হলে চলে না, কারণ উনি ক্ষুধার কথা সুধা দিয়ে ভোলান। সাধু, আমার মন্ত্রীদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে হবে, বিশেষত আমার অর্থ সচিবের সঙ্গে। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন। তার মনে যদি পুলক সঞ্চার করতে পারেন তাহলে। ফস করে বেশি আশা দিয়ে ফেলবেন না। রাজকোষের অবস্থা যেরকম। হ্যাঁ, বটে বটে। আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ করো। মানে কি দিয়ে আরম্ভ হবে? ওই ঋতুরাজ আসবেন, প্রস্তুত হবার জন্য আকাশে একটা ডাক পড়েছে। বলছে কি? বলছে সব দিয়ে ফেলতে হবে। নিজেকে একেবারে শূন্য করে? সর্বনাশ! না, নিজেকে পূর্ণ করে, নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া। মানে কি হলো? যে দেওয়া সত্যি সে দেওয়াতে ভর্তি করে বসন্ত উৎসবে দানের দ্বারাই ধরণী ধনী হয়ে উঠবে। তাহলে ধরণীর সঙ্গে ধরণীপতির ওইখানেই অমিল দেখতে পাচ্ছি। আমি তো দান করতে গিয়ে প্রায়ই বিপদে পড়ি। অর্থ সচিবের মুখ অত্যন্ত গম্ভীর হতে থাকে। যে দান সত্য তার দ্বারা বাইরের ধন বিনাশ পায়, অন্তরের ধন বিকাশ পেতে থাকে। ও আবার কি? এটা উপদেশের মতো শোনাচ্ছে কবি। তাহলে আর দেরি নয়, গান শুরু হোক। Thank you.